শুভ সকাল, শুভ হোক আজকের দিনটি। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জাপানের ট্যুরিস্ট ভিসা। আমি অলরেডি জাপানে ঘুরে এসেছি। আমার ইউটিউব চ্যানেলে জাপান ট্যুরের ভিডিওগুলো চলে আসবে, আপনারা সাথেই থাকবেন, দেখবেন। সো জাপানের এই ভিসাটা পাওয়ার জন্য কি কি লাগবে এবং কিভাবে আপনারা এই ভিসাটা অ্যাপ্লাই করতে পারেন, এই বিষয়গুলো নিয়েই মূলত আমার আজকের এই ভিডিও। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি, আমি রাকিব। সো ফ্রেন্ডস, জাপান অত্যন্ত সুন্দর একটা দেশ। জাপানে না গেলে হয়তো বা আমি বলতে পারতাম না। সো যেহেতু জাপানে গিয়েছি এবং জাপান ঘুরে এসে আজকের এই ভিডিওটি তৈরি করছি, মূলত জাপানের ভিসা পাওয়ার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের লাগবে এবং কিভাবে আপনারা নিজেরাই নিজেদের ফাইল প্রসেস করে জাপানের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। সো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা জাপানে যেতে চান এবং নিজের ভিসা নিজে অ্যাপ্লাই করে পেতে চান। এবং সম্প্রতি আমরা দেখেছি 2023 সালে জাপানের ভিসা পাওয়ার রেশিও কিন্তু অনেক বেড়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় জাপানের ট্যুরিস্ট ভিসা এম্বাসি, জাপান সরকার কিন্তু হিউজ দিচ্ছে এবং আমি দেখেছি অনেকেই জাপানের ট্যুরিস্ট ভিসা কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছে। কেউ ফ্রেশ পাসপোর্টও পেয়েছে, এরকম রেকর্ডও রয়েছে। আবার 1 থেকে 3টা দেশ ভিজিট করেছে, তারাও কিন্তু জাপানের ভিসা পেয়েছে। সো বাংলাদেশ থেকে আপনারা চাইলে জাপানের ভিসা প্রসেস করতে পারবেন এবং বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে বিশেষ করে প্রবাসী ভাইরা যে সমস্ত দেশে আছেন, মিডল ইস্টে আছেন, মালয়েশিয়াতে আছেন বা অন্যান্য যে কোনো দেশে আছেন, তারা চাইলেও জাপানের এই ট্যুরিস্ট ভিসা নিজেরাই অ্যাপ্লাই করে নিতে পারবেন। সো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ জাপানের ট্যুরিস্ট ভিসার A to Z ইনফরমেশন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত যে রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, নাম্বার 1 হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। এটা একটা কমন বিষয়, যে কোনো দেশের ভিসার জন্যই অ্যাপ্লাই করলে আপনার পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট 6 মাসের মেয়াদ থাকতে হবে এবং 2টাও খালি পেজ আপনার পাসপোর্টে থাকতে হবে। এর পরবর্তীতেই চলে আসছে পাসপোর্টের পরে হচ্ছে ছবি। সো বিভিন্ন দেশের এম্বাসির ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য বিভিন্ন সাইজের ছবি হয়ে থাকে। জাপানের ছবির সাইজ হচ্ছে পাসপোর্ট সাইজ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, 35 mm বাই 45 mm। নাম্বার 1 হচ্ছে আপনার পাসপোর্ট, নাম্বার 2 হচ্ছে আপনার ছবি হয়ে গেল। এরপরে আসছে প্রয়োজনীয় যেই কাগজপত্র। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে সর্বপ্রথম হচ্ছে, আমি যেটা আপনাকে কোশ্চেন করব সেটা হচ্ছে, আপনি কি চাকুরিজীবী নাকি আপনি ব্যবসায়ী? চাকুরিজীবী হলে আপনার ডকুমেন্টসের ডিফারেন্স একটু হবে, ব্যবসায়ী হলে আরেকটু হবে। যেমন ব্যবসায়ীরা তাদের ব্যবসার লাইসেন্স দেখাবেন, ট্রেড লাইসেন্স দেখাবেন বা কোম্পানির ডকুমেন্টস দেখাবেন। আর চাকুরিজীবীদের জন্য করণীয় হচ্ছে তারা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেখাবেন। এটাই হচ্ছে ডিফারেন্স। সো যারা চাকুরিজীবী তারা এইভাবে অ্যাপ্লাই করবেন, আর যারা ব্যবসায়ী তারা তাদের কোম্পানির ডকুমেন্টস দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এর পরবর্তীতে আসছে, যারা ব্যবসায়ী তাদের ট্যাক্স রিটার্ন দেখাতে হবে। আপনারা জানেন যে জাপান অত্যন্ত স্ট্রিক্ট একটা দেশ এবং তাদের ভিসা পাওয়ার জন্য কিন্তু ট্যাক্স রিটার্ন যদি আপনার থেকে থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আর যদি আপনার চাকুরিজীবী হন তাহলে পরে আপনার ইনকাম ট্যাক্সটা কিন্তু আপনার দেখাতে হবে। আপনার 3 নাম্বার সহ যে ট্যাক্স সার্টিফিকেট রয়েছে এবং ট্যাক্স রিটার্ন করেছেন কিনা সেই জিনিসটা কিন্তু আপনার প্রয়োজন। যদিও এটা বাংলাদেশের জন্য প্রয়োজন, বাট আমি নিজেই অ্যাপ্লাই করেছি বাংলাদেশের বাইরের থেকে, যেখানে আমার এই ট্যাক্সের ঝামেলাতেই আমি যাই নাই। আমি এই ধরনের কোনো কাগজপত্র না দিয়েই কিন্তু জাপানের ভিসাটা কিন্তু করে নিয়েছি। সো যারা মিডল ইস্টে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে বা অন্যান্য দেশে যারা প্রবাসী ভাইরা আছেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ জাপানের এই ভিসাটা করে নেওয়ার জন্য। কেননা ইউরোপ আমেরিকাতে যাওয়ার স্বপ্ন প্রত্যেকেরই থাকে, আর ইউরোপ আমেরিকার ভিসা এতটাই সহজ না যে আপনি চাইলেন আর পেয়ে গেলেন।
সো আপনার যদি 3-4টা দেশ ঘোরা থাকে তাহলে আপনি জাপানে যেতে পারেন, জাপানে ভিজিট করে এসেই কিন্তু আপনি শেনজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং শেনজেনের ভিসাও কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার জাপান হয়ে গেল, শেনজেন হয়ে গেল, দেন এবার আপনি কনফিডেন্সলি আপনি ইউএস এর জন্য অ্যাপ্লাই করেন, কানাডার জন্য অ্যাপ্লাই করেন, অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন, আল্লাহর রহমতে 100% আপনার ভিসা হবে। আমি যে কথাগুলো বলছি এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে, আমি কারোর ভিডিও দেখে দেখে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য ভিডিও করে থাকি না। আমি আমার ভিডিওতে যেন আপনার উপকার হয় এটা নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকি এবং প্রত্যেকটা জিনিস আমি নিজে বাস্তবে পরীক্ষিত বলে আমি আপনাদের সঙ্গে তুলে ধরে আসছি। আচ্ছা গেল, সো আমাদের ট্যাক্সের বিষয়টা চলে গেল এখানে স্টেপ বাই স্টেপ। এর পরবর্তীতেই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আপনার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন। সো এটা আমি একটু ডিটেলস বললে আপনারা বুঝতে পারবেন। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, আপনি জমা দিচ্ছেন উঠাচ্ছেন, জমা দিচ্ছেন উঠাচ্ছেন, বাট একটা সিস্টেমে করতে হবে। ব্যবসায়ীদের ব্যাংক স্টেটমেন্টের একরকম সিস্টেম, চাকরিজীবীর ব্যাংক স্টেটমেন্টের সিস্টেম একরকম। আপনার লেনদেন যতই থাকুক না কেন একটা মেইনটেনিং ব্যালেন্স আপনাকে থাকতে হবে। মেইনটেনিং ব্যালেন্স মিনস আপনার অ্যাকাউন্টে যেই টাকাটা আপনি জমা দিয়েছেন 1 লাখ টাকা, আবার পরের দিনে 1 লাখ তুলে ফেললেন, আজকেই তুলে ফেললেন, এই স্টেটমেন্টের কোনো দাম নেই। আপনাকে যেটা করতে হবে মেইনটেনিং ব্যালেন্স, এই যে 1 লাখ টাকা আছে আপনি সেভিংস করছেন, 1 লাখের পরবর্তী মাসের আবার বেতন পাইলেন বা ব্যবসা হইলো, 1 লাখের থেকে ব্যালেন্সটা বাড়লো 1.5 লাখ হলো। এর মধ্যে বিভিন্ন শপিং টপিং এর জন্য আপনার কার্ড ব্যবহার করেন, অ্যাকাউন্টের এটা ইউজ করেন, লেনদেনগুলো এইভাবে তৈরি করেন। একটা মেইনটেনিং ব্যালেন্স করে করে ব্যালেন্সটাকে ইনক্রিজ করতে হবে, 1, 1.5, 2, 3 এইভাবে করে করে ইনক্রিজ করে অ্যাটলিস্ট আমার মতে 5 লক্ষ টাকা বা তার অধিক হলে এটার জন্য সুবিধা হয়। যদি এই রিকোয়ারমেন্ট থাকে তাহলে পরে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। সো এইভাবে করে আপনারা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে পারেন, চাকরিজীবী এবং ব্যবসায়ী প্রত্যেকেই। কিন্তু চাকরিজীবীদের একটা লিমিটেড ফান্ড, ব্যবসায়ীদের জন্য একরকম, তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হয়, তারা চাইলে 10-20 লাখ টাকা রাখতে পারে। সো আমার মতে ব্যাংক স্টেটমেন্টটা এইভাবে আপনারা তৈরি করবেন, যেহেতু আমি প্র্যাকটিক্যালি কিন্তু প্রুফ। হ্যাঁ, এর পরবর্তীতেই আসছে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ট্রাভেল আইটেনারির উপরে ভিসার কিন্তু অনেক পজিটিভ, নেগেটিভ এবং গ্রান্টের বিষয়টা কিন্তু নির্ভর করে থাকে। সো আপনি 5 দিনের জন্য যাচ্ছেন কিনা 6 দিনের জন্য যাচ্ছেন, সো এইটা একজন প্রফেশনাল ট্রাভেল যারা এক্সপার্ট তাদের কাছ থেকে তৈরি করতে পারেন। আর এখন তো সব অনলাইনে দেয়াই রয়েছে, এখান থেকে শিখেও নিতে পারেন ভিডিও দেখে। আমি নিজে যেমন অনলাইনে ভিডিও দেখে ট্রাভেল আইটেনারি তৈরি করেছি। তো আপনার যে 6 দিনের জন্য আপনি যাচ্ছেন, তো 6 দিনের একটা ট্রাভেল আইটেনারি আপনি তৈরি করে ফেলেন যে আমি 20 তারিখে যাচ্ছি, 21 তারিখে পৌঁছাচ্ছি, হোটেলে চেক ইন, এর পরবর্তীতে আমি 3টা সাইট সিইং করতেছি, আমি জাপানের টোকিও ভিজিট করলাম, টোকিও থেকে আমি সেনসোজি টেম্পলে যাচ্ছি, জাস্ট এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, আরো অনেক দেখার মতো জায়গা আছে। আমি শিবুয়া ক্রসিং যাচ্ছি, আমি এর পরবর্তীতে আপনার শিনজুকু যাচ্ছি, এর পরবর্তীতে আমি গার্ডেনে যাচ্ছি। এই একদিনের ট্রাভেল হিস্টোরি হয়ে গেল। দ্বিতীয় দিন আপনি সকালে উঠলেন, সকালে উঠে আপনি চাচ্ছেন যে একটু টোকিওর বাইরে ঘুরে আসতে, আপনি ইয়োকোহামা যাচ্ছেন, ওখানে আপনি সারাদিনের ট্রাভেলিং করলেন, বিকেলে আসছেন, বিকেলে আসার পরবর্তীতে আপনি ওয়াকিং স্ট্রিট, নাইট মার্কেট এই টাইপের কিছু ঘুরলেন। এইভাবে করে আপনার 6 দিনের ট্রাভেল আইটেনারি আপনাকে তৈরি করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ট্রাভেল আইটেনারির পরবর্তীতে হচ্ছে আপনার হোটেল বুকিং। অবশ্যই এক্স্যাক্টলি রিয়েল বুকিং আপনাকে দিতে হবে, এর জন্য টাকা পয়সার দরকার নাই। আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আপনারা booking.com আগোডাতে একবারে 100% কনফার্ম হোটেল বুকিং দিয়ে যেতে পারবেন, টাকা কাটবে না যতক্ষণ না পর্যন্ত আপনি হোটেলে যে চেক ইন না করেন। সো ডোন্ট ওয়ারি। সো আপনি অরিজিনাল একটা হোটেল বুকিং দিবেন এবং যারা টিকিট বুকিং করে থাকে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে, তাদের কাছ থেকে আপনি টিকিট বুকিংটা আপনি করে নেবেন। তাহলে আপনার কিন্তু ভিসার যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু ফুলফিল হয়ে গেলেন। সো যারা নিজেরা এই সমস্ত ডকুমেন্টস নিয়ে জাপানের ওয়েবসাইটে যেয়ে আপনারা ফর্ম ফিল আপ করে নিজেরাও জমা দিতে পারেন, অথবা আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যেও এই ডকুমেন্টস গুলো প্রসেসিং নিয়ে যে রেডি করে দিলে তারা আপনার এটা সাবমিশন করে দিবে।
এছাড়াও আমি নিজেও যেহেতু ট্যুরস অ্যান্ড ট্রাভেলিং নিয়ে কাজ করছি, ফাইল প্রসেসিং এর ব্যাপারে আমি সর্বোচ্চ সহায়তা আপনাদেরকে করতে পারবো। আমার একটি সার্ভিসই রয়েছে, যে কোনো দেশের ভিসা যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে চাইলে আমরা ফাইল প্রসেসিং করে দিয়ে থাকি। আমার টিম সহ আমি সহ এই কাজটা করে আসছি। তো আশা করছি জাপানের ভিসার সম্বন্ধে কি কি কাগজপত্র লাগবে A to Z আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু আমার নিজের ডকুমেন্টস নিজে করে মাত্র 5 দিনে জাপানের ভিসাটা করেছি। এর আগে আমি কয়েকটা দেশে ট্রাভেল করেছি, আমার পাসপোর্টে ট্রাভেল হিস্টোরি রয়েছে, কিন্তু আমার যে নতুন পাসপোর্ট, আমার নতুন পাসপোর্টে কিন্তু তেমন ভিসা নেই। জাপানের ভিসাটাই হচ্ছে সেকেন্ড ভিসা। এই যে দেখতে পাচ্ছেন, জাপানের ভিসাটা হচ্ছে সেকেন্ড ভিসা। এর আগে আমি এখানে যেহেতু আমি কম্বোডিয়াতে থাকি, কম্বোডিয়াতে আছে, আর আমার থাইল্যান্ডের ভিসা, এই যে থাইল্যান্ডের ভিসা দেখতে পাচ্ছেন। সো এর আগের পাসপোর্টে ট্রাভেল হিস্টোরি আছে। সো এইভাবে করে আপনারা নিজেদের ট্রাভেল হিস্টোরি বাড়িয়ে আপনারা জাপানের ভিসাটা করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে, কোনো ইনফরমেশনে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা কমেন্টস করতে পারেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।